সুন্দরের প্রতিচ্ছবি যে মুখ, সে মুখও এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে কাজলের। মুখের নিচে ঝুলে পড়েছে বিশাল মাংসপিণ্ড, যার কারণে খাওয়া, কথা বলা, এমনকি শ্বাস নিতেও এখন কষ্ট হয় তার। ছোটবেলা একটা আরো ডাক ছিল, কেমন অস্ত বড় হতে আমি আগে 2 সপ্তাহ দেখতে পারতাম, আমি 1 সপ্তাহে ঘুরি। খাইতো সমস্যা হবো, ঘুমাইতো সমস্যা হবো, কথা বলতেও সমস্যা হবো, রাস্তায় যাওয়ার পোলা বানাও ধরা। শুধু কাজল নন, একই রোগে আক্রান্ত হয়েছেন তার গর্ভধারণী মা শাহানা খাতুন। গালের পাশে জন্ম নেওয়া টিউমার নেমে এসেছে বুক পর্যন্ত। এছাড়া তার সারা দেহে রয়েছে অসংখ্য ছোট ছোট গুটি। এর ফলে মা ও ছেলের জীবনে নেমে এসেছে কালো মেঘ। আমার যেমন অবস্থা, আমার ছেলেটারও এমন অবস্থা। আমার ছেলেটা বাইরে কারণে কত মানুষের দেখলে ধরা, ফলাইয়া থাকে, ভুগাইয়া থাকে, ধরায় বাইরে মানুষের ধরা। শুধু আসলাম বলে এটা শুধু আসি, শুধু তার হর 3 দিন বয়স হয়েছে, নিচে নামিয়ে ওজন লাগবে, গলা হুড়া হরে বিষ নাই, কাল সামরা উঠতেছে, কাল সামরা উঠে 2 যন্ত্রণা হবে। নেত্রকোনার বারহাটি উপজেলার অতিথিপুর গ্রামের বাসিন্দা কাজল মিয়া ও তার মা শাহানা খাতুন। মা ছেলে দুজনই আক্রান্ত এক বিরল ও ভয়াবহ টিউমারে, যা ধীরে ধীরে কেড়ে নিচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা, এমনকি বেঁচে থাকার শেষ আশাটুকু। জন্মের সময় কাজলের মুখ ছিল ছোট্ট একটা টিউমার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই টিউমার ঢেকে দেয় তার মুখমণ্ডল ও চোখ। ফুটে ওঠে বিকৃত এক চেহারা, যার ফলে গ্রামের সাধারণ মানুষও তার থেকে দূরত্ব বজায় রাখে। এজন্য ঘর থেকেও বের হতে ভয় পান কাজল। ফলে একাকিত্ব জীবন এখন তার নিত্যদিনের সঙ্গী। কাজল মনে করেন রাস্তাঘাটে এমনি ভিক্ষা করি একদম চলে, আর হ্যাঁ আম্মাও অনেক যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা করে। তার আম্মাই তো অনেক কষ্ট করে, হ্যাঁ কষ্ট করে, এরা তো কিছুই নাই বলতে। আগে তো ভিক্ষা টিক্ষা করতো, ভিক্ষা দিলে ধরায় ভিক্ষা তো যায় না। অনেক তো চলবো কিবা চলবো, হ্যাঁ তার তখন হ্যাঁ যাইলে মাগলেও কেউ দেয় না, অনেক হ্যাঁ এবার চলতে হারে না। এই মানুষের ধরে ডরায়, আমরা নিজে ডরাই, আমার বাচ্চা যায়। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম কাজলের বাবা মিরাজ আলী, কাজলের ছোট ভাই আফজালও সাধ্যমতো সাহায্য করেন পরিবারকে। তবে দিনমজুরের কাজ করে যেখানে সংসার চালাতেই হিমশিম খেতে হয়, সেখানে চিকিৎসার খরচ বহন করা তাদের জন্য দুঃসাধ্য। অভাবের সংসার, তখন টাকা পয়সাও নাই, চিকিৎসার টুকটাকে এই কিছু করছিল, তার অনুযায়ী হইছে না, চিকিৎসা হইছে না। তখন আস্তে আস্তে বড় হয়েছে, আর এইগুলা বাড়ছে। সামর্থ্য না থাকার কারণে ওইগুলা পারে গেছে। এভাবে দিন চলতেছে, আর এখন অসুবিধার মধ্যে পড়ে গেছে। মাঝে মাঝে রাত্রে ঘুমানোর সময় প্রায় সময় ব্যথা আসে, ঘুমাইতে পারে না ঠিকঠাক মতনে। এক কাতে ঘুমা, আবার ওপর কাতে ঘুমাইতে পারে না, খুব অসুবিধা হয় প্রায় সময়। মাঝে মাঝে আমার মার যে ওইগুলা হয়েছে, ওইটা আমাদের রক্ত বাইর, প্রায় সময় রক্ত বাইর। বড় বাচ্চা হয়েছে, বড় বাচ্চাকেও এরকম একটা সমস্যা দেওয়া দিছে, টিউমার হয়েছে, নাক কাছে উঠলে টান মারছে, চলতে যেতে খুব সমস্যা হয়ে দাঁড়াইছে। গ্রামে একদিকে দারিদ্রতা, অন্যদিকে দুরারোগ্য ব্যাধির নির্মমতা, সব মিলিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে এই পরিবারের বেঁচে থাকার আশা। এমন পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য মানবিক সহায়তা কামনা করছেন অসহায় এই পরিবারটি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।